যেই ঘরের মধ্যে এই চারটি জিনিস থাকবে ওই ঘরের মানুষের দোয়া কখনো কবুল হবে না, ওই ঘরের মানুষের ইবাদত বন্দেগী কখনো কবুল হবে না। অর্থাৎ এই চারটি জিনিস যদি আপনার ঘরে থাকে তাহলে আপনার নামাজ কবুল হবে না, আপনার রোজা কবুল হবে না। আপনি যদি ওই ঘরে বসে আল্লাহ তাআলার কাছে হাজারো দোয়া করেন তারপরেও আপনার কোনো একটা দোয়া কবুল করা হবে না। তো আমার প্রিয় দিনী ভাই এবং বোন, যারা এই চারটি ভুল করতেছেন, অর্থাৎ আপনাদের ঘরের মধ্যে এই চারটি জিনিস সবসময় রাখতেছেন, তারা অবশ্যই আজ থেকে সতর্ক হয়ে যাবেন। আপনি অভাবের মধ্যে রয়েছেন, আপনি বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন কিন্তু আপনার কোনো একটা দোয়া কবুল হচ্ছে না। অবশ্যই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন এবং এই চারটি ভুল যদি আপনার ঘরের মধ্যে আপনি করে থাকেন, অবশ্যই আজ থেকে এই চারটি জিনিস আপনার ঘর থেকে আপনি সরিয়ে নেবেন। তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবে, আপনার ইবাদত বন্দেগী কবুল করবে, আপনার নামাজ কবুল করবে, আপনার রোজাকে কবুল করবে। আল্লাহ তাআলা আপনার সমস্ত অভাব অনটন দূর করে দিবেন ইনশাআল্লাহ। তো ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই যারা জানে না তাদেরকে জানানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আসুন তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই যে কোন চারটি জিনিস আমাদের ঘরের মধ্যে থাকলে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা আমাদের ঘরের মধ্যে আসবে না, কখনোই আমাদের ইবাদত বন্দেগী কবুল হবে না, কখনোই আমাদের রোজা নামাজ এগুলো কখনোই কবুল হবে না, আমাদের দোয়া কখনো কবুল হবে না। এক নম্বর যে বিষয়টা আমাদের ঘরের মধ্যে থাকলে আমাদের ইবাদত বন্দেগী কখনো কবুল হবে না, সেই বিষয়টা হলো যে আমরা অনেক সময় অনেকের বাড়িতে দাওয়াত খেতে যাই, অনেক সময় অনেকের বাড়িতে আমরা বেড়াতে যাই, যাওয়ার পরে দেখি তাদের ঘরের মধ্যে এরকম ছবি টানানো থাকে। যদি আমরা জিজ্ঞাসা করি যে এই ছবিগুলো কাদের, তখন তারা বলে যে আমাদের দাদা দাদি অথবা আমাদের পিতামাতার ছবি আমরা টানিয়ে রেখেছি। যদি বলা হয় যে কেন টানিয়ে রেখেছেন, তো তারা বলে যে আমাদের যখন মায়া লাগে, যখন মোহাব্বত হয়, তাদেরকে আমরা খুব বেশি মিস করি, তখন আমরা এই ছবিগুলো দেখে থাকি। অথচ আমাদেরকে কিন্তু তারা এরকম দোয়া করার জন্য নিয়ে থাকে। তখন আমরা বলে থাকি আপনি যদি কাবা ঘরের ইমাম এনেও দোয়া করেন আপনাদের দোয়া কখনো কবুল হবে না, কারণ যেই ঘরে কোনো জীবজন্তু অথবা মানুষের ছবি থাকবে ওই ঘরে রহমতের ফেরেশতা কখনোই প্রবেশ করবে না। এজন্য কখনোই আপনাদের ঘরের মধ্যে জীবজন্তু অথবা মানুষের ছবি কখনো রাখতে পারবেন না। আর দ্বিতীয় নম্বর যে বিষয়টা সেটি হলো যখন কোনো মুমিন বান্দার ঘরে প্রস্রাব পায়খানা জমা করে রাখা হয়, অনেক সময় দেখা যায় বৃদ্ধ বাবা মা আছে, তারা প্রস্রাব পায়খানা করতেছে, ওই প্রস্রাব পায়খানাগুলো আমরা পরিষ্কার না করে আমাদের ঘরের মধ্যে আমরা জমা করে রেখে দিই। অনেক সময় বাচ্চা কাচ্চা আছে তারা প্রস্রাব পায়খানা করে, এগুলো আমরা জমা করে রেখে দিই। আপনার ঘরের মধ্যে যদি এই নাপাক জিনিসগুলো এরকম বন্দি করে রাখেন, আপনি যদি জমা করে রাখেন, তাহলে আপনি যদি ওই ঘরের মধ্যে নামাজ পড়েন আপনার নামাজ কবুল হবে না। আপনি যদি ওই ঘরে বসে হাজারো দোয়া করেন আপনার দোয়া কখনো কবুল হবে না। এজন্য খুবই সতর্ক থাকতে হবে, আমাদের ঘরের মধ্যে যেন কোনো প্রস্রাব পায়খানা কখনো জমা না থাকে। যখন এরকম ময়লা হবে আমরা সাথে সাথে পরিষ্কার করে ফেলবো। তৃতীয় নম্বর যে বিষয়টা সেটি হলো যে ঘরের মধ্যে বাদ্যযন্ত্র এরকম ঢোল তবলা এই জিনিসগুলো থাকে, অর্থাৎ যে জিনিসগুলো নিয়ে মানুষ এরকম অনেক সময় অশ্লীল কাজের মতো জড়িত হয়ে যায়, অর্থাৎ বাদ্যযন্ত্র ঢোল তবলা এই জিনিসগুলো ইসলামে সম্পূর্ণ হারাম করে দেওয়া হয়েছে। আপনার ঘরের মধ্যে যদি এই হারাম জিনিসগুলো থাকে, আপনি যদি ওই ঘরের মধ্যে নামাজ পড়েন নামাজ কবুল হবে না, আপনি হাজারো দোয়া করেন আপনার দোয়া কখনো কবুল হবে না। এজন্য আপনি ওই ঘরের মধ্যে যতই ইবাদত বন্দেগী করেন না কেন, আপনার ওই রুমের মধ্যে আপনার কখনোই নামাজ আপনার ইবাদত বন্দেগী কখনো কোনো কিছু কবুল করা হবে না। এজন্য আপনার ঘরের মধ্যে যদি কোনো ঢোল তবলা অথবা বাদ্যযন্ত্র থাকে তাহলে আজ থেকে এই জিনিসগুলো আপনি বের করে ফেলে দিবেন, তারপরে আপনি ওই ঘরে ইবাদত করবেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনার ইবাদত বন্দেগী কবুল করবেন। আর চতুর্থ নম্বর যে বিষয়টা সেটি হলো যে আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না, সেটি হলো যে হিন্দুদের ঘন্টি, একটা ঘন্টি আছে যে ঘন্টি দিয়ে তারা পূজার সময় এরকম বাজিয়ে থাকে, বিভিন্ন সময় তারা এটা দিয়ে বিভিন্ন কাজকর্ম করে থাকে। যদি আপনার ঘরের মধ্যে হিন্দুদের কোনো ঘন্টি থাকে, যে আওয়াজটা দিয়ে তারা এরকম বিভিন্ন পূজার সময় মানুষদেরকে ডাকতে থাকে, মানুষদেরকে আহ্বান করে, বিভিন্ন সময় তারা বিভিন্ন কাজে লাগিয়ে থাকে। যদি আপনার ঘরের মধ্যে কোনো হিন্দুদের ঘন্টি থাকে তাহলে আপনি অবশ্যই এই ঘন্টিটি বের করে ফেলবেন, যেটা দিয়ে তারা পূজার সময় এরকম বিভিন্ন উৎসব করে থাকে। আপনার ঘরের মধ্যে যদি এই চারটি জিনিসের কোনো জিনিস থাকে তাহলে আপনার ওই ঘরে কখনোই আল্লাহ তাআলার কোনো ইবাদত বন্দেগী কবুল হবে না, কখনো দোয়া করলে কবুল হবে না। এজন্য যারা এই চারটি ভুল করতেছেন, যাদের ঘরের মধ্যে চারটি বিষয় রয়েছে, অবশ্যই আপনারা আজ থেকে এই জিনিসগুলো বের করে ফেলবেন। পবিত্র মাহে রমজান শুরু হয়ে গিয়েছে, আমরা যারা মুসলমান আমরা অবশ্যই ইবাদত বন্দেগী করব, আমরা প্রতিটা ঘরের মধ্যে রোজা রাখবো, ইফতারি করব, সেহরি করব। আমরা যদি এই ভুলের মধ্যে থাকি তাহলে আমাদের শত কষ্ট বৃথা যাবে। এজন্য যারা জানেন না তাদেরকে জানানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন।